This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। খয়রাশোলে কয়লা খনিতে যে বিস্ফোরণ, এনআইএ তদন্তের দাবি করে এবার মামলা আইনজীবী অনিন্দ্য সুন্দর দাসের হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, কি আপডেট? বীরভূমে এই বিস্ফোরণ হয়েছিল, সেখানে কিভাবে এই বিস্ফোরণ, তাতে এনআইএ তদন্ত হোক এমনটাই চাইছেন দিলীপ কুমার সরকার। তিনি ডিএপি পার্টির সদস্য। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিনি মামলাটি দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস হয়ে। আজকে মামলাটি উল্লেখ করেন প্রধান বিচারপতির কাছে। দ্রুত যাতে এই মামলার শুনানি করা হয় তার এই মর্মেই আবেদন করা হয়। প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন এবং এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। রাজ্য সরকার এই খনির মালিক। সেখানে এই বিস্ফোরক বহনের সময় আদৌ কোনো এক্সপার্টাইজ, নলেজ আলা বা জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি আদৌ ছিল কিনা, কোনো এক্সপার্ট ছিল কিনা, এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। সাধারণ গরিব ঘরের আদিবাসী ছেলেদেরকে দিয়ে এই ধরনের কাজ করানো এবং তারপরে তাদেরকে মৃত্যু মুখে ফেলে দেওয়া, মৃত্যু মুখে ধাক্কা দিয়ে দেওয়া এই পুজোর সময়, এটা আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রীর অমানবিক সরকার, সেই অমানবিক সরকারের ছবি সামনে আরো বেশি জ্বলজ্বল করে জ্বলে উঠছে। দুঃখজনক ঘটনা, যে কাজটি সেখানে চলছিল সেখানে আচমকাই এই বিস্ফোরণ হয়েছে এবং যেহেতু এটা খনিজনিত কাজ, ফলে ওই ধরনের কাজ তো ওখানে হয়। এখন সেটাই দুর্ভাগ্যজনকভাবে এটা নির্দিষ্ট সময়ের আগে অন্য জায়গায় দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন গোটা বিষয়টা দেখছে, তাদের পরিবারগুলির পাশেও প্রশাসন, সরকার থাকবে। খয়রাশোলের এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। কি বলেছেন গতকাল মুখ্য সচিব মনোজ পন্থ, শোনাবো। এর জন্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে কি কোম্পানি যে এমডিও যেটা থাকে এবং পিডিসিএল এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা দেওয়া হয় 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। তাছাড়া 2 লাখ আমাদের যেটা নর্মাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে, তো ওটাও দেওয়া হবে। তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি, এর জন্যও ব্যবস্থা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন।